তুমি কি কল্পনা করতে পারো, একজন মহান সাহাবী, যিনি তার ধার্মিকতা এবং ভক্তির জন্য পরিচিত, এমনকি মসজিদের কপত নামেও পরিচিত, তিনি একটি গুরুতর পাপ করেছেন শুধুমাত্র তার অনুতাপকে বেহেশতে আটকে রাখার জন্য? এটি কেবল একটি ক্ষণস্থায়ী গল্প নয়, এটি আমাদের সকলের ফাঁদে পড়ার বিরুদ্ধে একটি সরাসরি ঐশ্বরিক সতর্কীকরণ। মদিনায় সা লাবা ইবনে হাতিব আল আনসারী নামে একজন ব্যক্তি বাস করতেন। তিনি দরিদ্র এবং নিঃস্ব ছিলেন, কিন্তু তিনি মসজিদে নিয়মিত উপস্থিত থাকতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে একটিও ফরজ নামাজ খুব কমই মিস করতেন। তিনি তার তীব্র ভক্তি এবং অবিরাম উপস্থিত থাকার জন্য মানুষের মধ্যে পরিচিত হয়ে ওঠেন। যাই হোক, তার হৃদয়ে একটি গোপন আকাঙ্ক্ষা ছিল, একটি অবিচ্ছেদ্য স্বপ্ন, ধনী হওয়ার। একদিন তিনি আর যা তাকে কষ্ট দিচ্ছিল তা গোপন করতে পারলেন না, তাই তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে সম্পদ দান করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান ও করুণার সাথে তার দিকে তাকালেন এবং বললেন, তোমার জন্য দুর্ভাগ্য সা লাবা। তুমি যার জন্য কৃতজ্ঞ হতে পারো তা তোমার অসহায় অনেক কিছুর চেয়ে ভালো। এই কথাগুলো স্পষ্ট সতর্কীকরণ বহন করছিল, কিন্তু সা লাবা এগুলোর তাৎপর্য বুঝতে পারেনি। সে অনুরোধটি পুনরাবৃত্তি করে জোর দিয়ে বলল এবং দৃঢ়ভাবে শপথ করে বলল, যিনি তোমাকে সত্য দিয়ে পাঠিয়েছেন তার কসম, যদি আল্লাহ আমাকে সম্পদ দান করেন তাহলে আমি প্রত্যেককে তার প্রাপ্য অধিকার দেব এবং আমি তার জাকাত এমনভাবে দেব যা আল্লাহ ও তার রাসূলকে সন্তুষ্ট করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য হাত তুলে দোয়া করলেন। আর এখানেই শুরু হলো। সা লাবা একটি ছাগলছানা কিনেছিলেন এবং আল্লাহ তাতে আশীর্বাদ করেছিলেন এবং তা অলৌকিকভাবে বৃদ্ধি পেয়েছিল, যতক্ষণ না তা পঙ্গপালের মতো প্রচুর পরিমাণে পরিণত হয়েছিল, উপত্যকা ভরে গিয়েছিল। তার সম্পদ এমন গতিতে বৃদ্ধি পেয়েছিল যা সে কল্পনাও করতে পারেনি, যতক্ষণ না তাকে তার গবাদি পশু পালনের জন্য শহর থেকে দূরে সরে যেতে বাধ্য করা হয়েছিল। কিন্তু সম্পদ বৃদ্ধির সাথে সাথে মসজিদে তার উপস্থিতি হ্রাস পেতে থাকে। প্রথমে তিনি সকল নামাজে যোগদান করেন, তারপর কেবল দুপুর এবং দুপুরের নামাজে উপস্থিত হন। তারপর তিনি নিজেকে কেবল জুমার নামাজেই সীমাবদ্ধ রাখেন এবং তারপর তিনি এমনকি জুমার নামাজেও যোগদান বন্ধ করে দেন, মদিনার লোকদের কেবল দূর থেকে তার সম্পর্কে শুনতে দেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মিস করেন, তখন তিনি তার সম্পর্কে জিজ্ঞাসা করেন এবং জানানো হয় যে তিনি তার সম্পদ নিয়ে ব্যস্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধৈর্য সা লাবার জন্য। তার পার্থিব জীবন তাকে কাবু করে ফেলেছে, কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা এখনও আসেনি। জাকাতের বাধ্যবাধকতা সম্পর্কে আল্লাহর আয়াত নাজিল হয়েছিল, তাদের সম্পদ থেকে দান গ্রহণ করো যাতে তাদেরকে পবিত্র করা যায় এবং এর মাধ্যমে তাদেরকে পবিত্র করা যায়। আত-তাওবা 103। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন সাহাবীকে জাকাত আদায়ের জন্য পাঠান। তাদের সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চিঠি ছিল। দুই ব্যক্তি সা লাবার কাছে পৌঁছে তাকে আল্লাহ তার রাসূলের আদেশ পাঠ করে শোনালেন। সা লাবা তার সম্পদের দিকে তাকালেন, যা তার চারপাশের জমি ভরে রেখেছিল, এবং শয়তান তাকে কুমন্ত্রণা দিল এবং তার হৃদয় বদলে গেল। সে বলল, এটা জিজিয়া ছাড়া আর কিছুই নয়, এটা আমার সম্পদ থেকে অন্যায়ভাবে নেওয়া কর ছাড়া আর কিছুই নয়। সে আল্লাহর আদেশ প্রত্যাখ্যান করল এবং তার সম্পদের জাকাত দিতে অস্বীকৃতি জানালো, যদিও সে একদিন স্বেচ্ছায় তা দেওয়ার শপথ করেছিল। দুই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে তাকে ঘটনাটি জানালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শোনার আগেই বললেন, ধৈর্য সা লাবার জন্য। আমি তার জন্য এটাই আশঙ্কা করেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন এবং সা লাবা এই অবস্থায় রইলেন, তার তওবা কবুল হয়নি এবং তার জাকাত পরিশোধ করা হয়নি। এরপর আবু বকর সিদ্দিক এর যুগ এলো। সা লাবা তার সম্পদ নিয়ে তার কাছে আসল, তার জাকাত দেওয়ার ইচ্ছায়। আবু বকর তাকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছ থেকে এটা গ্রহণ করেননি, তাহলে আমি কিভাবে এটা তারপর উমর এর রাজত্বকালে তিনি আবু বকর এর কাছে ঠিক যেমন এসেছিলেন ঠিক তেমনই তার কাছে এসেছিলেন। উমরও তাকে প্রত্যাখ্যান করে বলেছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আবু বকর তা গ্রহণ করেননি এবং আমিও তা গ্রহণ করব না। তারপর উসমান এর রাজত্বকালে তিনি অনুরোধটি পুনরাবৃত্তি করেছিলেন এবং তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন ঠিক যেমন তার পূর্ববর্তীরা তা প্রত্যাখ্যান করেছিলেন। উসমান এর খেলাফতের সময় তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত হতবাক এবং অনুতপ্ত ছিলেন। নিজের চোখে দেখার পর যে সম্পদের স্বপ্ন দেখেছিলেন তা কিভাবে একটি মহাবিপদ এবং একটি বড় পরীক্ষায় পরিণত হয়েছিল, তাকে এই পৃথিবী এবং পরকালের সবচেয়ে বড় জিনিস থেকে বঞ্চিত করেছিল, তার কর্মের গ্রহণযোগ্যতা এবং আল্লাহর সন্তুষ্টি। থালাবা কয়েক দিনারের বিনিময়ে চিরন্তন সুখ বিক্রি করে দিয়েছিল, আল্লাহর ঘরের অবিরাম ভক্ত থাকার পরেও তার আমানত নষ্ট করেছিল। থালাবার গল্প অতীতের গল্প নয়, বরং এটি একটি স্পষ্ট আয়না যেখানে আমরা আজ নিজেদের দেখতে পাই। কত মানুষ আল্লাহর কাছে তাদের রিজিকের জন্য প্রার্থনা করে, কিন্তু কেবল পার্থিব বিষয়গুলিতে বিভ্রান্ত হয়ে আল্লাহর আনুগত্যকে অবহেলা করে। অর্থ নিজেই একটি লক্ষ্য নয়, বরং একটি উপায় এবং একটি পরীক্ষা। এটি হয় কৃতজ্ঞতা এবং প্রশংসার সিঁড়ি হতে পারে, অথবা অবহেলা এবং অবাধ্যতার অতল গহ্বর হতে পারে। এই আশ্চর্যজনক গল্প থেকে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কি শিখেছেন? মন্তব্যে আপনার মতামত শেয়ার করুন এবং হৃদয়কে জাগ্রত করে এবং মনকে অনুপ্রাণিত করে এমন